কেমন হয়েছে আমার মেয়ের জামাটি সবাই দেখতে পাচ্ছেন। মেয়ের জামাটি তো আমি বানিয়েছি মেয়ের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এই গজ কাপড়টা দিয়ে আমি আমার মেয়ের জন্য জামা বানিয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এই যেই সুতি নিচের দেওয়ার জন্য, ফলস দেওয়ার জন্য যে পাতলা সুতি কাপড়টা নিয়েছি এটা কাটবো, আর এটা কেটে আমি বাকি কাপড়গুলো কাটবো। তো আমি জামার লম্বাটি নিয়েছি 12 ইঞ্চি। আমি দাগ টেনে নিচ্ছি, আর সেলাই মার্কের জন্য এক্সট্রা হাফ ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো দাগই সমান করে টেনে নিব। উপরে নিচে হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, এগুলোকে আমি দাগ টেনে নিচ্ছি। আর শোল্ডার নিয়েছি 6 ইঞ্চি, আর আরমোলের এখানে নিয়েছি 5.5। তো সবগুলো দাগকে আমি মিলিয়ে দিব। আমার মেয়ের বয়স 13 বছর। তো আপনারা 13-14 বছরের বাচ্চাদের জন্য এই জামাটি অনায়াসে বানাতে পারেন। তো আমি বডির মাপ দিয়ে শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে 1.5 ইঞ্চি রাউন্ডের জন্য দিয়ে নিলাম, কোণা থেকে 1.5 ইঞ্চি ডাউন দিব। তো গলা নিয়েছি 2 ইঞ্চি, আর সামনে লম্বা নিয়েছি 4 ইঞ্চি। গলাটা একটু ছোট করে দিব যেহেতু পিছনে চেইন হবে। আমি যে বডির অংশটি কাটলাম এটা সামনের পার্ট। তো আমি এই সামনের পার্টটি বসিয়ে বাকি বডিগুলোও কাটবো। তো এই যে আমি এখন এটি ভাঁজ করা কাপড়ের উপর ফেলে পিছনের অংশটি কাটবো। তো শুধু গলাটা একটু ছোট করে নিব, আর এভাবেই সবগুলো। তো আমি এক্সট্রা কাপড়টা রেখে দিচ্ছি নিচের জন্য। তো ইনারে যে আরেকটা কাপড় ছিল সিল্কের, সেটাও এখন আমি এভাবে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পরে আমি যে আগে বডির অংশগুলো কেটেছিলাম সেগুলো এভাবে রেখে ইনারেরটাও কাটবো, প্লাস যে আমার উপরে যে মেন যে জর্জেটটা জামার, আমি সেটাও একই নিয়মে প্রত্যেকটা অংশই কেটে নিব। বাকি যে কাপড়টা ছিল সেটা আমি নিচে কুচির জন্য কেটে নিলাম। এটি নিচে কুচি হবে। আর এই যে এক্সট্রা যে এক সাইডের কাপড় রয়েছে এটা দিয়ে হাতা হবে, এবং আমার যে সামনে একটা বউ হবে বড় ডিজাইন, আমি সেটি বানাবো। তো হাতাটা পাফ হাতা। আপনারা চাইলে যে কোনো হাতাও লাগাতে পারেন। তো আমার কাছে মনে হলো এই হাতাটা ভাল লাগবে, এই জন্য আমি পাফ হাতায় কাটিং করেছি। তো একটি হাতা আগে কেটে পরে ফেব্রিক্সের উপর বসিয়ে বাকিটাও কাটলাম। তো এই যে সেলাইয়ের কাপড়টা, এখন সেলাইয়ের অংশ শুরু। তো প্রথমে আমি সিল্কের কাপড়টি রেখেছি, তার উপরে জর্জেটটা আমার মূল যে বডির কাপড় সেটি, আর একদম উপরে সুতির নেটটা রেখে এটি এখন আমি গলার অংশটা আগে সেলাই দিয়ে নিব। দুইটা পার্টি একইভাবে সেলাই করব। তো এখন আমি মেশিন থেকে গলার অংশটা জয়েন্ট দিয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখন গলাটা কাটবো এক্সট্রা কাপড়টা। এখন সিজার দিয়ে যে এক্সট্রা কাপড়টা আছে এটা ছোট ছোট কাট করে নিব, তাহলে আমার উল্টি চাপ সেলাই দিতে সুবিধা হবে। সুবিধার জন্য এই যে এখন আমি এটিকে এভাবে উল্টিয়ে নিব সুন্দর করে। এখানে চাপ সেলাই হবে, দুইটা পার্টে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এবং সাইডও আরমোলে আমি একটা চাপ সেলাই দিয়ে নিছি সুবিধার জন্য। তো এটি আমার সামনের পার্ট, এটিতে আমি এই এক্সট্রা কাপড়টুকু দিয়ে ডিজাইন করব। তো এটি সরিয়ে পিছনের কাপড়টিকে আমি মাঝখান দিয়ে কেটে নিব। পিছনের বডিটা চেন জয়েন হবে জিপার, এই জন্য আমি মার্ক করে নিলাম সুবিধার জন্য। এই চেনের জন্য আমি 1 ইঞ্চি করে চড়া পট্টির কাপড় কেটেছিলাম, সেটিকে এভাবে আগে সেট করে নিব। তো আমার চাপ সেট করে নেওয়া হয়ে গেছে, এখন আমি চেনটিও বসিয়ে আনলাম। তো
তো এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে জিপারটা সেট করা। আর এই হলো আমার বউয়ের যে কাপড়টি, এটি সমান করে হচ্ছে দুই সাইড চিকন ভাঁজ দিয়ে মুড়িয়ে নেব আগে। তো চিকন ভাঁজ দিয়ে মোড়ানোর পরে হচ্ছে এভাবে মাঝখানে 4টা কুচি দিয়েছি, 4টা 5টা আপনারা যে যেরকম, কেউ চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। আমি এতটুকুই নিয়েছি, আমার কাপড় এতটুকুই ছিল। যদি বেশি থাকতো তাহলে হয়তো বা বেশি নিতাম, কিন্তু কাপড়ই কম ছিল। তো হচ্ছে এইটুকু আমি কাট করে এই যে বেল্টের মতো বেঁধে সেলাই করে নিয়েছি। এটা আমি হচ্ছে কুচির ভিতরে ঢুকিয়ে দিব, তাহলে মাঝখানে সেলাইটা দেখা যাবে না, বেল্টের মতো থাকবে, দেখতে সুন্দর হবে। তো এখন এই বউটাকে আমি হচ্ছে বডির উপর, সামনের যে বডির অংশটা এটার উপরে বসিয়ে দিব। এখন হচ্ছে আমি একদম মাঝ বরাবর মার্ক করে এই প্রজাপতি বউটাকে সুন্দর করে বসিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি মাঝখানে মিডল বরাবর। তারপর হচ্ছে দুই সাইডে শোল্ডার থেকে 4 ইঞ্চিতে মেপে দাগ দিয়ে নিব সমান রাখার জন্য। তারপর হচ্ছে এই মিডল থেকে ধরে সেলাই দিয়ে আমি আটকে নিব দুই সাইডেই। দেখেন আটকানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি উল্টো করে বডির শেপ যেরকম আছে সেভাবে শেপ দিয়ে কাটবো। এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিচ্ছি। আচ্ছা, এখন সামনের পিছনের বডি জয়েন্ট দেওয়ার পালা। তো এখন হচ্ছে আমি দুই সাইডে বডি আটকে নিব, দুই সাইডের বডি আটকে নিয়েও হচ্ছে বাকি কাজটা। দেখুন আমার দুই সাইডে বডি আটকানো হয়ে গেছে বডির পার্টটা। এখন আমি হাতা জয়েন্ট দিব, আর হচ্ছে হাতা জয়েন্ট দেওয়ার পরে হচ্ছে কুচির কাজ। তো এই যে হাতাটি আমি হাতাটিও সেলাই করে নিলাম। হাতাটা সেট করার পরে আসলে দেখতে যতটা না ভালো লাগতেছে, সেট করার পরে যখন জামাটি পরবে দেখতে অনেক ভালো লাগবে। তো এই দেখুন হাতাটিও সেট করে ফেলেছি, এখন নিচে কুচির কাপড়টা লাগাবো। তো এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। কুচির কাপড় লাগানো হয়ে গেছে, নিচে ফলস লাগানো হয়ে গেছে, এতটুকু আর নাই দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।